লিভ, লাইফ এবং লিভ এই তিনটি শব্দের মধ্যে বেশ কনফিউশন ক্রিয়েট করে আমাদের মধ্যে ব্যবহারের দিক থেকে, এবং অনেক সময় আমরা উচ্চারণের দিক থেকে এগুলো ভুল করে থাকি। এই তিনটি শব্দের ব্যবহার আজকে শিখবো আমাদের এই ভিডিওতে। তো দেরি না করে শুরু করছি, লেটস গেট স্টার্টেড। প্রথমেই লিভ। যখন আমরা বলবো লিভ আর যখন এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন এর অর্থ দাঁড়াবে বাস করা অথবা বসবাস করা। ফর এক্সাম্পল, যদি বলি আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন চিটাগাং, আই লিভ ইন কক্সবাজার, আমি কক্সবাজার, ঢাকা অথবা যে জায়গায় বাস করি সে জায়গায় বসবাস করার কথা বলতে পারি। তার মানে এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এর অর্থ হচ্ছে বসবাস করা অথবা বাস করা। আরেকটা হচ্ছে লাইফ। লাইফ, যখন এটা লাইফ বলবো তখন এর অর্থ দাঁড়াবে সরাসরি অথবা জীবিত। এটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, যদি বলি যে এই ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, অথবা আমরা এভাবে বলতে পারি দিস ইজ এ লাইভ ব্রডকাস্ট, এটা সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আবার আমরা অনেক সময় এরকম বলতে পারি বা জিজ্ঞাসা করি যে ইজ দিস ডগ স্টিল অ্যালাইভ, ইজ দিস ডগ স্টিল অ্যালাইভ, এই কুকুরটি কি এখনো জীবিত রয়েছে? তার মানে এই ক্ষেত্রে জীবিত অথবা সরাসরি সম্প্রচারিত ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হিসেবে অথবা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হলে তখন এটার উচ্চারণ হবে লাইভ। লাইভ বানানো একই হলে উচ্চারণের ভিন্নতা আসবে। আরেকটি রয়েছে লিভ। এই লিভ হচ্ছে ছেড়ে যাওয়া অথবা ত্যাগ করা। ছেড়ে যাওয়া অথবা ত্যাগ করা। এভাবে বলতে পারি যে আই উইল লিভ ঢাকা ফর চিটাগাং টুমরো, আমি চিটাগাং এর উদ্দেশ্যে আগামীকালকে ঢাকা ছাড়বো। অথবা এভাবে বলতে পারি ডোন্ট লিভ ইউর ব্যাগ হিয়ার, তোমার ব্যাগ এখানে ছেড়ে যেও না অথবা তোমার ব্যাগ এখানে ফেলে যেও না। এক্ষেত্রে আমরা এই লিভ ব্যবহার করব ত্যাগ করা অথবা ছেড়ে যাওয়া অর্থে। তাহলে আমরা সহজ অর্থে এই তিনটি শব্দ যদি মনে রাখতে চাই তাহলে এভাবে বলতে পারি, একটি লিভ হচ্ছে বসবাস করা যেটা ভার্ব, আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তখন এর উচ্চারণ হবে লাইভ যেটা জীবিত অথবা সরাসরি, আরেকটা লিভ হচ্ছে ভার্ব যেটা অর্থ ত্যাগ করা অথবা ছেড়ে যাওয়া। তাহলে আমরা একসাথে তিনটি এই শব্দকে কিভাবে ব্যবহার করতে পারি? I live in Dhaka, but I will leave for Coxsbazar tomorrow to watch a live concert. আমি ঢাকায় বাস করি কিন্তু ঢাকা ছেড়ে আগামীকালকে কক্সবাজারে যাব কি সরাসরি একটি কনসার্ট দেখার জন্য। তাহলে এভাবে আমরা ব্যবহার করতে পারি এই কনফিউজিং তিনটি ওয়ার্ড একসাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ এভরিওয়ান।